আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ, সিম্পল এবং ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্নার রেসিপি। এইটা খেতে অনেক মজার। এই রান্নাটা থাকলে আমার মনে হয় না ভাতের সাথে অন্য কোনো মাছ মাংসের দরকার পড়ে। প্রবাসী এবং ব্যাচেলর যারা আছেন তাদের এই রেসিপিটা খুবই কাজে আসবে। একটা কড়াইতে আমি আধা কাপ পরিমাণ ডাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁপে। মিডিয়াম সাইজের একটা পেঁপেকে আমি অর্ধেক কেটে তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা। আদাটা খুবই সামান্য দিয়েছি। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়া। চামচটা কিন্তু খুবই ছোট। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচের মতো তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটি অবশ্যই করতে হবে। এর মধ্যে প্রথমেই কোনো পানি বেশি করে দেওয়ার দরকার নেই। মাখিয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে এভাবে একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু কষিয়ে নেব। চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি এগুলোকে যতক্ষণ না টেনে আসছে পানিটা ততক্ষণ কষাবো। যেহেতু এর মধ্যে তেলও আছে তাই এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 3-4 মিনিটের মতো এরকম কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি 2 কাপ পরিমাণ পানির মতো দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করছি যতক্ষণ না পেঁপেটা আর ডালটা সেদ্ধ হচ্ছে। 10-12 মিনিটের মধ্যেই কিন্তু ডাল আর পেঁপে দুইটাই সেদ্ধ হয়ে যাবে একসাথে। দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি। এখন একটা সাইডে রেখে আমি বাগারটা রেডি করছি। এর মধ্যে 3-4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ আর 1 চা চামচ আস্ত জিরা। এবার এই জিরা আর শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নেব। একটা সুন্দর ফ্লেভার যখন বের হবে তখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, প্রায় 4-5টার মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে অবশ্যই ভাজতে হবে, যেমনটা আমরা একদম বেরেস্তা তৈরি করি ঠিক তেমনটা। এবার সেই ডালের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তাগুলো ঢেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, প্রায় 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকের ডালের ঘ্রাণে পুরো বাড়ি ভরে গিয়েছে। এইভাবে ডাল যদি রান্না করেন আমি গ্যারান্টি দিচ্ছি এর ঘ্রাণেই আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। এটা এত মজার হয়। রুটির সাথে কিন্তু কোনো কথাই নেই। এই ডাল পেঁপের রান্নাটা খেতে এত মজা লাগে, ভাতের সাথেও অনেক ভালো লাগে। বাসায় একবার হলেও এভাবে ডাল দিয়ে পেঁপে রান্না করে দেখবেন এর ফ্যান হয়ে যাবেন। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।